আসসালামু আলাইকুম। আজকে আমরা গামা ক্ষয় চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন সমাধান করব, যেটা নিউক্লিয়ার ফিজিক্সে অংশ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। খুব সিম্পল বাট অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নটি হচ্ছে, গামা শোষণের ক্ষেত্রে দেখাও যে I ইকুয়াল টু I নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু টি। এখানে এগুলা সবগুলো হচ্ছে প্রচলিত চিহ্ন, যেটা সেটাই প্রকাশ করে। তো চলো আমরা প্রথমে একটা ছবি এঁকে নিই। ধরো একটা পদার্থ আছে এখানে, হ্যাঁ, একটা ম্যাটেরিয়াল আছে। এই ম্যাটেরিয়ালকে আমাদের গামা রশ্মি হচ্ছে পেনিট্রেট করবে। একগুচ্ছ গামা রশ্মি পেনিট্রেট করবে, বুঝতে পারছো? কিভাবে? পারপেন্ডিকুলারলি। একগুচ্ছ গামা রশ্মি এভাবে পারপেন্ডিকুলারলি ধরো যে পেনিট্রেট করতেছে। এই যে পারপেন্ডিকুলারলি তারা যে পেনিট্রেট করতেছে, তাদের ইন্টেন্সিটি হচ্ছে আই। সো এটার যে পুরুত্ব, এই যে বস্তুটা, এটার যে পুরুত্ব, সেই পুরুত্বটা হচ্ছে, টোটাল পুরুত্ব হচ্ছে টি। পুরা পুরুত্বটা হচ্ছে টি। কিন্তু আচ্ছা, এই জায়গায় ইন্টেন্সিটিটা আমরা আই নট ধরি, আর এখানে ইন্টেন্সিটিটা আই ধরি। মানে শুরুতে ইন্টেন্সিটি আই নট, শেষে ইন্টেন্সিটি আই, পুরুত্ব হচ্ছে টি। ওকে, এখন চলো আমরা একটু লিখি। মনে করি একগুচ্ছ সমান্তরাল গামা, বা এটা এক্স রশ্মি হতে পারে, ঠিক আছে? গামা বা এক্স রশ্মি কোন পদার্থের উপর লম্বভাবে আপতিত হয়। লম্বভাবে আপতিত হয়। ওকে, এবং এখানে প্রাথমিক অবস্থায়, চাইলে ছবিটা আঁকতে পারো। প্রাথমিক অবস্থায় ইন্টেন্সিটি বাংলা কি? তীব্রতা। তীব্রতা মানে আলোর তীব্রতা হচ্ছে আই নট। যখনও পেনিট্রেশন করা শুরু করে নাই, প্রবেশ করা শুরু করে নাই, তখন আই নট হচ্ছে তীব্রতা। তারপরে ধরো যে বললাম যে শেষ অবস্থায় তীব্রতা, শেষ অবস্থায় বলতে ফাইনাল স্টেটে তীব্রতা কত? এটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে আই। হ্যাঁ, এখানে তীব্রতা ধরে নিচ্ছি আই। আর পদার্থটির পুরুত্ব ধরে নাও। পদার্থটির পুরুত্ব, এটাকে তুমি টিও ধরতে পারো, এক্সও ধরতে পারো, বুঝতে পারছো? টিও ধরতে পারো, এক্সও ধরতে পারো। কিন্তু এখানে যেহেতু কোয়েশ্চেনে টি দিছে, তো তুমি টি ধরবা, এক্স দিলে এক্স ধরবা, ঠিক আছে? এটা হচ্ছে পদার্থের পুরুত্ব, যে ম্যাটেরিয়ালটা আছে এই ম্যাটেরিয়ালের পুরুত্ব। তো ছবি রাখলে ভালো। আচ্ছা, এখন এই যে আলোগুলো, সেগুলো তো এদিক দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে গামা রে বা এক্স রে, যেটাই বলো। গামা রে এদিক দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে প্রবেশ করবে। কিছু ইন্টেন্সিটি শোষিত হয়ে যাবে। চিন্তা করো, এটার ভিতর দিয়ে যাওয়ার কারণে কিছুটা ইন্টেন্সিটি হচ্ছে শোষিত হয়ে যাবে। এই জন্য আমরা শোষণ গুণাঙ্ক বলে একটা কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করব এখানে, যেটাকে আমরা মিউ বলি। এটাকে ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট অফ অ্যাবজর্পশন, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা সূত্র লিখব। আমরা জানি, কি জানি, যে যেহেতু গামা রশ্মি বা এক্স রশ্মি কোন একটা পদার্থকে পেনিট্রেট করে যাবে, তাই তার যে তীব্রতা, পুরুত্বের সাথে তার যে তীব্রতার পরিবর্তন, এর কিন্তু সময় না। উপরে হচ্ছে তীব্রতার পরিবর্তন, তীব্রতার পরিবর্তন, নিচে হচ্ছে পুরুত্ব। এই ডিটিটা হচ্ছে পুরুত্ব। তুমি বলবা স্যার ডিটি কই পাইলেন? আসলে পুরুত্বটা না নিয়া আমি হচ্ছে খুব হালকা একটা স্লাইস নিছি।
আচ্ছা, অন্য একটা কালি দিয়ে দেখাই। ধরো যে খুব হালকা এখান থেকে একটা ছোট্ট একটা স্লাইস নিয়েছি। এই স্লাইসের পুরুত্ব হচ্ছে কত? এই পুরুত্বটা হচ্ছে আমার ডিটি, ঠিক আছে? আর এই পুরুত্বটা ডিটি, তাই এইটুকু পুরুত্বে আমার ইন্টেন্সিটির পরিবর্তনটা হচ্ছে ডিআই। এবার আমরা জানি কি জানো, এক্সপেরিমেন্টালি এটা ভেরিফাইড, এক্সপেরিমেন্টালি পরীক্ষালব্ধভাবে আমরা এটা জানি, যেটা হচ্ছে কার সমানুপাতিক? তীব্রতার সমানুপাতিক। এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। লেট মি টেল ইউ হোয়াট। সো আমার ইন্টেন্সিটি, তীব্রতা পুরুত্বের সাথে সাথে কেমন পরিবর্তন হবে সেটা ডিপেন্ড করে তোমার ওই মুহূর্তে ওই প্রত্যেকটা পুরুত্বের প্রত্যেকটা স্লাইসে তার তীব্রতা কত, আলোর তীব্রতা কত তার উপর। এখন আমরা সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিতে চাই, তাহলে এখানে একটা ধ্রুবক বসবে, সেই ধ্রুবকের নাম হচ্ছে মিউ, কিন্তু একটা মাইনাস দিয়ে দিবা। মাইনাসটা তুমি চাইলে এখানেও দিতে পারতা, কিন্তু অবশ্যই তুমি এই লাইনও, অন্তত এই লাইনে তো দিবাই। মাইনাস কেন হয়েছে দেখো, যতই এখান থেকে এদিকে যাবে ততই আমার পুরুত্বের সাথে সাথে আমার এই তীব্রতা কমবে। তার মানে যদি আমার ডিটির ভ্যালুটা পজিটিভ হয়, পজিটিভ হয় মানে বাড়ে, এদিকে বাড়বে, তাহলে আমার তীব্রতার পরিবর্তনটা ঋণাত্মক হবে, কারণ এদিকে তীব্রতা বেশি, এদিকে গেলে তীব্রতা কমে যাবে। সো তুমি চাইলে সেটা এখানে ম্যানেজ দিতে পারতা, ঠিক আছে, অথবা আমার মতো পরের লাইনে দিতে পারো। সেখানে মিউ কি, মিউ এর পরিচয় লেখো। মিউ হচ্ছে শোষণ গুণাঙ্ক, অবশ্যই লিখছি আমি, সবকিছু আগেই লিখে দিছি, সো আলাদা করে লেখা রাখবে না, যদি না লেখো অবশ্যই লিখবা। এখন আমরা ভ্যারিয়েবল সেপারেশন করব, আই গুলাকে একপাশে নিব, ওকে, ভ্যারিয়েবল সেপারেশন। সো ডিআই আই, আর এই ডিটিকে ওইদিকে ট্রান্সফার করব, এই যে। এবার আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। সো ইন্টিগ্রেশনের জন্য আমরা এখন দেখো ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, এটা খুবই ক্রুশিয়াল লিমিটটা বুঝে। দেখো প্রথমে তোমার যখন পুরুত্ব, এখানে কত পুরুত্ব বলো তো দেখি, এখানে এই জায়গাটা পুরুত্ব শূন্য, কারণ শুরুই হয় নাই ম্যাটেরিয়ালকে ভেদ করা। এখানে ইন্টেন্সিটি কিন্তু আই নট। সো পুরুত্ব যখন শূন্য, তখন আমার ইন্টেন্সিটি হচ্ছে আই নট। আচ্ছা, আর পুরুত্ব যখন এই পুরোটা যখন পার হয়ে যাবে টি, টি এই টি পয়েন্টে আমার, এই টি পয়েন্টে আমার ইন্টেন্সিটি হচ্ছে আই। আমরা শুরুতে কিন্তু এগুলো ধরে নিয়েছিলাম, টি পয়েন্টে ইন্টেন্সিটি হচ্ছে আই। টি পয়েন্ট বলতে বোঝাচ্ছি টি পুরুত্বে ইন্টেন্সিটি আই, ঠিক আছে। আশা করি এগুলো বুঝতেছো, বাউন্ডারি কন্ডিশন না বুঝতে পারলে কিন্তু এই ম্যাথ পারবা না, ঠিক আছে। এখন আমরা ইন্টিগ্রেশন করবো। আমরা জানি এই ইন্টিগ্রেশন কোনো ব্যাপার না, এটা তুমিও জানো আমিও জানি, রাইট। এটা হচ্ছে ln অফ আই হবে। সো আমরা এখানে ln অফ আই লিখবো, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো পরে, মাইনাস মিউ, কারণ মিউ তো একটা কনস্ট্যান্ট, সো এর ইন্টিগ্রেশনের বাহিরে। আর এখানে দেখো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা একটা অপোজিট প্রসেস। সো বেসিক্যালি তুমি এখানে টি পাবা। সো টি মানে পুরুত্ব, আমরা আপার লিমিট লোয়ার লিমিট লিখলাম। এবার আমরা হচ্ছে এই জিনিসটাকে রিপ্লেস করব এই জায়গায়, এই পাশে রিপ্লেস করে দিই। এখন মাই স্টুডেন্টস দেখো, আমি যদি আই বসাই তারপরে আই নট বসাইতে হবে। সো আমার এটা হয়ে যাবে ln অফ আই আমি একবার লিখতে চাইছিলাম আই ln অফ আই নট, এদিকে হবে মাইনাস মিউ। দেখো আপার লিমিট বসালে টি আর লোয়ার লিমিট বসালে জিরো, সেটা হবে টি মাইনাস জিরো। এখন আমরা লগারিদমের সূত্র ইউজ করবো এখানে, ln অফ আই বাই আই নট, এখানে হবে আমাদের হচ্ছে মাইনাস মিউ টি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি ln মানে হচ্ছে ই ভিত্তিক লগ, আই বাই আই নট তো আছেই। আমি লগারিদমকে তুলে দিব, এক্সপোনেনশিয়াল ফাংশন লিখবো সূচকীয় আকার, তাহলে ই লগের ভিত্তি ই, আমার সূচকীয় ফাংশনের ভিত্তিও ই। এই দুইটা সোয়াইপ করবে, এই জিনিসটার সাথে এটা সোয়াইপ করবে। সো মাইনাস মিউ টি আর আই বাই আই নট এভাবে সোয়াইপ করলো। আই নট রে এদিকে সাপ্লাই দিবা। আমি এক কাজ করি, এই আই নটকে আমি বাম পাশে লিখি, এই আই কে বাম পাশে লিখলে আই নটকে এদিকে সাপ্লাই দাও, আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ টি। ব্যাস আমাদের কিন্তু প্রমাণ শেষ।
আশা করি বুঝতে পারছো। তুমি লিখবা প্রমাণিত।